গতকাল অপেক্ষার প্রহর গুনছিল সাকিবিয়ানরা। কেননা আগেই ছড়িয়ে পড়েছিল যে সাকিবের নতুন সিনেমা সোলজারের ফার্স্ট ট্রেলার আসবে। তো সামাজিক মাধ্যমে ট্রেলারটি প্রকাশ পেতে দেরি, ভক্তদের হুমড়ি খেয়ে পড়তে দেরি লাগেনি। শুরুতেই সিন্ডিকেট, করাপশনের আঁচ দেয়া হয়, এরপর বাংলাদেশের জাতীয় পতাকা দেখানো হয়, পাশাপাশি যেসব স্থাপনা বাংলাদেশের নামে পরিচিত একটার পর একটা ওই স্থাপনাগুলো, যেমন সংসদ ভবন, শাপলা চত্বর, এগুলো উঠে আসে। এরপরই রিভেঞ্জ অর্থাৎ প্রতিশোধের আভাস দেওয়া হয়। এতে বোঝা যায় যে দুর্নীতি, সিন্ডিকেটের বিরুদ্ধে শাকিব খান একজন দেশপ্রেমিক হিসেবে লড়ে যাবেন, আর সে লড়াইটা যে ভয়াবহ হবে সেই ইঙ্গিত দেওয়া হয়েছে। কেননা আলো আধারিতে ধুমধুমার অ্যাকশন, পাশাপাশি সাকিবের যে হুঙ্কার, এই দুটি দিয়েই বোঝানো হয়েছে যে, পাশাপাশি হুঙ্কারে যে সাকিবের যে মোশন পোস্টারে সাকিবের যে লুক, এই বিষয়গুলো দিয়ে বোঝানো গেছে যে ধুমধুমার মার কাটারি অ্যাকশন হবে, লড়াইটা ভয়াবহ হবে। এবং সব শেষে সাকিব প্রশ্ন রেখেছেন যে তুমি দেশের জন্য নাকি দেশ তোমার জন্য। এই ছিল 34 সেকেন্ডের ফার্স্ট ট্রেলার। এবার বলবো কেমন লেগেছে ট্রেলারটি। ট্রেলারটি আমার কাছে বেশ ভালো লেগেছে। এর অন্যতম কারণ হচ্ছে খুব সিম্বলিক ভাবে গল্পটি সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে। যেমন করাপশন, সিন্ডিকেট, এই বিষয়গুলো লেখা উঠেছে ওই, তারপরে হচ্ছে রিভেঞ্জের কথা বলা হয়েছে, এবং অ্যাকশন সব মিলিয়ে খুব প্রতীকী ভাবে গল্প সম্পর্কে একটি ধারণা দেওয়া হয়েছে, যেটা এর আগে বিভিন্ন সিনেমার ট্রেলারে এভাবে আর কি বিষয়গুলো তুলে আনা হয়নি। তো ওই জায়গা থেকে আমার কাছে ট্রেলারটি আলাদা এবং পরিপাটি মনে হয়েছে। এবার বলবো এই যে করাপশন, সিন্ডিকেট, তারপরে হচ্ছে জাতীয় পতাকা, বিভিন্ন কিছু দেখানো হয়েছে, এগুলো একের পর এক খুব ছন্দবদ্ধ ভাবে দেখানো হচ্ছিল, যেটা খুব ভালো লেগেছে। পাশাপাশি হচ্ছে ঘড়ির টিক শব্দ, এরপরে হচ্ছে অ্যাকশন, তারপরে সাকিবের হুঙ্কার, এই তিনটার কম্বিনেশনটা দারুণ হয়েছে, ছন্দটা দারুণ লেগেছে। পাশাপাশি মোশন পোস্টারে সাকিবের যে লুক, রক্তাক্ত মুখমণ্ডল, চোখে বারুদ ঝরছে, দাড়ি, সব মিলিয়ে, আর হুঙ্কারটা ছিল গুজবাম, সব মিলিয়ে দেখার মতো ছিল এটি। পাশাপাশি উনি যে প্রশ্ন করেছেন সেটাও আমরা তো ভুলেই গেছি যে নীতি টিতি বলতে কিছু আছে, দুর্নীতি চিরন্তন সত্য, এরকম হয়েছে। বাট সাকিবের ওই প্রশ্ন আমাদের বোধের জায়গায় ধাক্কা দিয়েছে, খোঁচা দিয়েছে। তো এই হলো ট্রেলার সম্পর্কে। আরেকটা বিষয় হচ্ছে, এই ট্রেলারে পরিচালক বেশ সাহসের একটা ব্যাপার বিষয় দেখিয়েছে, সেটা হচ্ছে সাকিবকে নিয়ে, সাকিবের সিনেমার গান, ট্রেলার, টিজার সবকিছুই হয় সাকিবময়, ভিজুয়ালে সাকিব ছাড়া আর কিছুই দেখা যায় না। বাট এই 34 সেকেন্ডের ট্রেলারে সাকিবের কোনো ভিজুয়ালে সাকিব ধরাই দেননি, পরিচালক ভিজুয়ালে সাকিবকে রাখেনি না, বাট জাস্ট একটা জায়গায় মোশন পোস্টারে সাকিবকে দেখানো হয়েছে, এবং অডিওতে তার যে হুঙ্কার এবং একটি ডায়লগ আছে। তো সাকিবের সিনেমার ট্রেলারে সাকিব থাকবে না, এটা অন্য পরিচালকরা কল্পনাই করতে পারে না, এবং সেই জিনিসটা পরিচালক সাকিব ফাহাদ করে দেখিয়েছেন। তো এটা অবশ্যই সাহসের ব্যাপার, এবং তার মধ্যে থেকে এটাই বোঝা যায় যে হ্যাঁ, পরিচালকের গার্ডস আছে। এবং এখানে তো নট অনলি শুধু সাকিবকে তো তিনি দেখান নাই, গল্পের পুরো গল্পটা তিনি তুলে ধরেছেন। এ থেকে বোঝা যায় যে তিনি ভালো কিছু করবেন। আর এইসব ক্ষেত্রে যে সাকিবের যে খ্যাপাটে লুক, খ্যাপাটে চরিত্র, কিংবা অ্যাংরি ইমেজে সাকিবের আবার জুড়ি নাই। যেমন এর আগে আমরা তুফান দেখেছি, তাণ্ডব দেখেছি, বরবাদ দেখেছি, প্রত্যেকটাতে অ্যাংরি লুকে, অ্যাংরি ইমেজ, অ্যাগ্রেসিভ সাকিবের জুড়ি মেলাভার। আশা করি এখানেও এরকম হবে, যেটা হয় আর কি। অ্যাংরি ইমেজে দুর্দান্ত করবেন সাকিব, যদি তার সেরাটা পরিচালক বের করে আনতে পারেন। পাশাপাশি ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা হয়েছে, সবকিছু মিলিয়ে আমার কাছে দারুণ লেগেছে। তবে হ্যাঁ, অনেকে বলছেন যে খুব চমকে দেওয়ার মতো কিছু হয় না এই ট্রেলারটি, এটা ঠিক। যেমন তুফানে সাকিবের যে প্রথমে যে তুফানের যে টিজারটা ছিল, সেখানে অন্যরকম একটা ব্যাপার ছিল। পাশাপাশি বরবাদে যে জিল্লুর কাছে মালটাল চাচ্ছেন, ওইটার একটা দারুণ ব্যাপার ছিল। ওই রকম
টেনে ধরার মতো গুজ বাম্প কিছু হয়নি, বাট খুব পরিপাটি পরিচ্ছন্ন ইতিবাচক একটি ট্রেলার হয়েছে।